সাকিব আল হাসান। শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব, নিরাপত্তা পেলে আদালতের মুখোমুখি হওয়ার ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আবারও দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করা এই অলরাউন্ডার জানিয়েছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে তিনি দেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়ায় মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে তিনি দেশের মাটিতে বিদায় আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্নও এখনও লালন করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে আমি দেশে ফিরে আদালতের বিচার সহ যা যা প্রয়োজন সবকিছুরই মুখোমুখি হতে প্রস্তুত। 2024 সালের জুলাই আগস্টের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। সে সময় তিনি আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হয় এবং এরপর থেকে তিনি আর বাংলাদেশে ফেরত আসতে পারেননি। এর আগে 2024 সালের অক্টোবর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার জন্য দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে এসেছিলেন সাকিব। তবে নিরাপত্তা জনিত শঙ্কার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তিনি দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ না করেই ফিরে যেতে বাধ্য হন। সাক্ষাৎকারে সাকিব জানান, জাতীয় দল থেকে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। 39 বছর বয়সী এই অলরাউন্ডারের লক্ষ্য শুধু দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলা নয়, বরং সুযোগ পেলে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপও বাংলাদেশের জার্সিকে প্রতিনিধিত্ব করা। তিনি বলেন, বাংলাদেশের হয়ে আরও একবার মাঠে নামার ইচ্ছা তার এখনও প্রবল। দেশে দর্শকদের সামনে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে পারলে সেটি হবে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি সেখানে আশ্রয় নেন। সম্প্রতি তিনি ভবিষ্যতে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছারও প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি বর্তমান পরিস্থিতি এককভাবে দেশে ফেরা সম্ভব না হয় তাহলে শেখ হাসিনার সঙ্গে ফেরার চেষ্টা করবেন। সাকিব বলেন, নেত্রী যা বলেন আমরা সেটা অনুসরণ করি। আমি মনে করি তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং তাদের নির্দেশনা মেনে চলব। তার এই মন্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এই বিষয়টিকে রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত আনুগত্যের প্রকাশ বলেও মন্তব্য করছেন। সাক্ষাৎকারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সম্প্রতি দিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন সাকিব। এ নিয়ে সমালোচনা হলেও তিনি জানান, এতে অংশ নেওয়ার জন্য তার কোনো অনুশোচনা নেই। তার ভাষায়, ওই অনুষ্ঠানে তিনি রাজনৈতিক কোনো বক্তব্য দেননি, বরং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের পক্ষেই কথা বলেছেন। রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিবের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে তার বক্তব্য স্পষ্ট, সুযোগ পেলে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত এবং একই সঙ্গে ক্রিকেট মাঠেও শেষবারের মতো দেশের প্রতিনিধিত্ব করা আশা ছাড়েননি। এখন দেখার বিষয় সরকার নিরাপত্তা সংক্রান্ত কোনো নিশ্চয়তা দেয় কিনা এবং ভবিষ্যতের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় কিনা যাতে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল এই ক্রিকেটার নিজের দেশে ফিরে আবারও মাঠে নামার সুযোগ পান। তার প্রত্যাবর্তন শুধু ক্রিকেট অঙ্গনে নয়, দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও বড় ধরনের আলোচনার জন্ম দিতে পারে।